সারাদিন ফোন নিয়ে ঘরে শুয়ে না থেকে একটু যা, বাইরের পরিবেশের থেকে হাঁটাচলা কর, দেখবি মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। মা, পৃথিবী আমাদের চারিপাশে ঘুরছে, ফালতু আমি আবার কেন ঘুরতে যাব? ফালতু ফালতু আমার এনার্জি নষ্ট হবে। যত সব ফালতু কথা। কিছুদিন পরে বুঝবি যে শরীরে পরিশ্রমেরও দরকার আছে, সারাদিন শুধু শুয়ে থাকলে হয় না। তখন দেখিস। মা চিল, শুয়ে থাকার মতো শান্তি আছে নাকি কিছুতে? আহা মা, মা গো, কি হলো? পায়ে বড্ড ব্যথা করছে, মনে হয় পাটা ভেঙে গেছে। কিন্তু আমি তো কোথাও উঠিও নি, আমি তো সারাদিন বিছানায় শুয়েই ছিলাম। ভাঙবে কি করে? সারাদিন তো একটু হাঁটাহাঁটি করিস না, শুয়ে থাকিস। নে এবার বোঝ। শোন, একটু হাঁটাহাঁটি কর, দেখ ব্যথা ঠিক হয়ে যাবে। এখন আর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে 1,000 টাকা খরচা করার মতো পয়সা আমার নেই। বোকা বোকা কথা বলো না, তুমি কি ডক্টর? তাড়াতাড়ি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো। হ্যাঁ, তুই তো বেশি বুঝে গেছিস। চল ডাক্তারের কাছে, দেখিস কত টাকা খরচা হয়। চল চল চল। ম্যাডাম আসবো? বসুন। দেখুন না মেয়ের পায়ে ব্যথা করছে কেন? কই তেমন কিছু তো দেখছি না। শোনো, তোমাকে কোনো ওষুধ দিচ্ছি না, ওষুধের কোনো প্রয়োজন নেই। সকাল বিকেল দুবেলা করে হাঁটবে, দেখবে তোমার পায়ে ব্যথা সেরে গেছে, ঠিক আছে? ওহ, আমি ওকে সবসময় বলি হাঁটাচলা কর, তা করবে না। ওষুধের কোনো দরকার নেই। দিন আমার 2,000 টাকা ফিস। হ্যাঁ দিন, আমার ফিসটা দিন, 2,000 টাকা। ও কারণ তোর জন্য আজকে আমার পয়সা খরচ হলো। তো কি করি, চল বাড়ি গিয়ে দেখছি।